আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গেই আমরা মোটামুটিভাবে এই নন্দিনী, যেটা লিসিয়ান্থাস বলা হয়, এই গাছ কিন্তু আমরা নার্সারিতে চলে যাব ক্রয় করতে। কিন্তু আসলে গাছটি সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকে। এই গাছগুলো আমি শীতকালীন যখন গাছ নিয়ে এসেছিলাম তখন লাগিয়েছিলাম। দেখুন গাছের গ্রোথ কিন্তু একেবারেই থমকে রয়েছে, খুব একটা ভালো গ্রোথ হয় নাই। তবে গাছের মধ্যে যেই ব্যাপারটা আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে ব্রাঞ্চ, একবারে নিচ দিয়ে দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। তো এই গাছের পরিচর্যা বা এই গাছের কিছু নিয়ে বেশ কিছু কথা বলি। গাছটি লাগানোর সময় কিভাবে মাটির মিডিয়া হবে তার সমস্ত কিছু আপনাদের দিয়েছিলাম। আজকের ডেটে এসে গাছ কিন্তু এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, যখন ফেব্রুয়ারি মাস পড়বে তখন কিন্তু গাছের ফাইনালি রিপটিং করতে হবে। আর এই রিপটিংটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে কিন্তু এদেরকে রাখলে চলবে না। আর এই গাছগুলিকে রিপটিং করলে কি হবে, গাছগুলি একটু বড় টব পাবে। আর এক বছরে যে গাছ অনেকটা ঝাড় হবে এমনটা ভাবা ভুল। এই গাছগুলিকে দীর্ঘদিন আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে। এটা কোনো সেশনাল ফ্লাওয়ারের মতো নয় যে একবার হয়ে শেষ। অনেকে এই ভুলটা করছে, করার পরে গাছগুলিকে ফেলে দিচ্ছে। তো ফেলে দেবেন না, গাছগুলিকে জাস্ট রেখে দিন, দেখবেন গাছগুলি লং টাইম ভালো থাকবে। আর ফেব্রুয়ারি মাস পড়লে এই সমস্ত গাছগুলিকে আবার রিপোর্ট করবেন। আর রিপোর্টের সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটির মিশ্রণটা। সেই সময় কিন্তু যত তীব্র দাবদাহ থাকবে, তার একটা জিনিস খেয়াল রাখবেন যে ফেব্রুয়ারি পার হলে মার্চ, আর মার্চ থেকে মোটামুটি তীব্র দাবদাহ শুরু হয়। আর ঠিক মার্চের শেষ মাঝামাঝি থেকে ফুল দেওয়া শুরু করে এরা। এবার কারোর আগে হতে পারে, কারোর মার্চ এপ্রিলে যেতে পারে, এরকম হতে পারে, তা নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই। আর যে বিষয়টা সেটা হচ্ছে মাটির মিশ্রণ। মাটির মিশ্রণ এখানে যেটা করবেন সেটা হচ্ছে একদম 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, আর 10% বালি নেবেন। আর বাকি 10% আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, যত ধরনের খাবার রয়েছে সেই সমস্ত কিছু ব্যবহার করবেন। ব্যবহার করে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে গাছকে রিপোর্টিং করে দেবেন। রিপোর্টিং করার সময় কিন্তু এই টব থেকে অনায়াসেই বেরিয়ে যাবে, সাইড থেকে একটু চাপ দিয়ে ঠিক করে নিতে হবে, করে নিতে হবে। তো রিপোর্টটা যখন আমি করব তখন কিন্তু একদম ফাইনালি আপনাদের পরিচর্যাটা দেখিয়ে দেবো। আর আগে থেকে কেন জানিয়ে রাখলাম, অনেকে হয়তো এই সময় এসেও করে ফেলতে পারে, তবে এই সময়ও করতে পারেন, তাতেও কোনো রকম কোনো অসুবিধে নেই। এখন থেকে স্টার্ট করে দিতে পারেন, কারণ জানুয়ারি মোটামুটি শেষের দিকে চলে এসছে, 20 তারিখ পার হয়ে গেছে। আর যে বিষয়টা থাকবে এই গাছের জন্য সেটা হচ্ছে সানলাইট। দেখুন এই সমস্ত গাছগুলি সানলাইট ভীষণ পছন্দ করে। যদি আপনি মনে করেন এই সমস্ত গাছে সূর্যালোক দেবেন না, এমনিই রেখে দেবেন, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। তাই এই সমস্ত গাছের জন্য সানলাইটটা কিন্তু ভীষণ প্রয়োজন। তাই সবসময় যেন সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতেই কিন্তু এই সমস্ত গাছগুলি রাখতে হবে। এবার এখন মনে হতে পারে যে তাহলে কি ওই তীব্র দাবদাহ চলবে মার্চ এপ্রিল মাসে, তখন কি করব? তখনও সিঁড়ি জায়গায় রাখতে পারেন, বা তীব্র দাবদাহ যেমন সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা এমন জায়গা চেক করে রেখে দিতে পারেন। দুপুরে কড়া রোদে রাখতে পারবেন গাছে, কিন্তু গাছের নিচের মাটিটা যে রয়েছে সেই মাটিটা যেন শুকিয়ে না যায় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। সেই সময়টা হয় কি, অনেক গাছ রয়েছে যারা কড়া রোদ সহ্য করতে পারে যদি গোড়ায় জল থাকে। এবার জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু উপরে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে, গাছ কিন্তু মারা যেতে পারে তাতে। তাই সেই বিষয়টাকে একটু ধ্যান রাখবেন। জলের কথা যখন আসলে এই সমস্ত গাছের জল কিন্তু বেশি পরিমাণে লাগে না, অনেকে রয়েছে এক গাদা করে জল দেয়। খুব অল্প পরিমাণ জল দেবেন, আর জল শুকিয়ে গেলে আবার জল দেবেন, এইভাবে আপনাকে জলটা প্রয়োগ করতে হবে, তাহলে গাছ আরও বেশি ভালো থাকবে। আর যেখানেই গাছ করবেন একটা জিনিস, নার্সারি থেকে এই সমস্ত গাছগুলি কিনতে গেলে বর্তমানে এর প্রচুর দাম নিচ্ছে। মোটামুটি এই ধরনের চারা কিনতে গেলে অন্তত 50-এর উপরে, মানে মিনিমাম 50-এর উপরে, 70-80 যার কাছে যেমন পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো আমি 4টে নিয়ে এসেছিলাম শীতে, তখনই নিয়েছিল 20 টাকা করে। তো এখন দেখা যাক কী হচ্ছে। ছোট ছোট চারা ছিল লিসিয়ান্থাসের, এর কিন্তু বীজ হয়, বীজ থেকেও চারা তৈরি হয়। তো নেক্সট তো বীজের টার্গেট রাখবই। এই গাছটাই মনে হচ্ছে 20 চলে এসছে, তো আসুক, কোনো অসুবিধা নেই। আর এই গাছগুলো সারা বছর থাকে, একটু দেখে শুনে রাখলে বর্ষার সময়গুলোতে বেশ ভালো থাকে। আর গাছে খাবার সেই গরমকাল পড়ে যাবে, গাছে বাড়তি খাবার পাতলা করে দেওয়ার থেকে আমার মনে হয় রাসায়নিক খাবার দেওয়া অনেক ভালো। এনপিকে 20-20-20 একদম লিকুইড সয়েল লেভেল ব্যবহার করবেন, অত্যন্ত সুন্দর খাবার, প্রত্যেকটা গাছে ভালো হবে। আর গাছে যে কোনো খাবারই দেন, গাছে একটা জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত খাবার যেন না পড়ে। আর চেষ্টা করবেন যে জৈব খাবার যেন বেশি না হয়। মোটামুটি জৈব খাবারের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, এই 3টে মিক্স করে খাবার দিতে পারেন, খুব ভালো হয়ে থাকে। আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। যারা নতুন চারা বসাতে চাইছেন তারা এই সময় আশা করি মার্চ মাস থেকে নার্সারিতে গেলে এই সমস্ত চারাগুলি পেয়ে যাবেন। আর আমার যেদিকে বাড়ি মোটামুটি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, এদিকে খুব কম পাওয়া যায় চারা। এদিকে নার্সারিদের আসলে চারার বিষয়টা অন্যরকম, এরা পুরোপুরি বিজনেস পলিসিতে চলে, আর এই সমস্ত চারা নিয়ে তাদের খুব একটা বেশি লাভ হয় না।
চারার দাম অনেক বেশি পড়ে, আর এখানে এই সমস্ত কিছু বীজও তারা আনে না, তো অনেক সমস্যা হয়। তো যাই হোক, তো লিসিয়ানথাস যারা করতে চাইছেন, ফুল হলে তো অবশ্যই আপনারা পাবেন। তার আগাম একটা ভিডিও দিলাম, কারণ এখনও সবাই মোটামুটিভাবে শীতের বাগান ছেড়ে গরমের বাগান দিকে আস্তে আস্তে ঝুঁকবে। আর তার জন্যই এটা আপনাদের দেখিয়ে দিলাম যে গরমে যদি লাগাতেই হয় কিছু, তাহলে এই গাছটিকে অবশ্যই লাগাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।